পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ভগবান বুদ্ধের সময়ে কোশল জনপদের রাজার রাজপুরোহিত ব্রাহ্মণ ভার্গবের পুত্র অহিংসক তার শিক্ষকের নির্দেশে 1,000 নরহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। নগরে বসে এই কাজ করা সম্ভব নয় বলে তিনি গভীর অরণ্যে গিয়ে এই পাপ কর্মে নিজেকে নিযুক্ত করলেন। কোনো মানুষ ওই বনের পথ দিয়ে গেলেই তাকে তিনি হত্যা করতেন এবং তার আঙুল কেটে দিয়ে মালা বানিয়ে গলায় পরাতেন। এই জন্যই তার নাম হয় অঙ্গুরিমাল। এদিকে কোশলরাজ সৈন্য সামন্ত নিয়ে অঙ্গুরিমালকে খুঁজে বার করে বধ করার প্রস্তুতি নিলেন। অঙ্গুরিমালের মাতৃদেবী পুত্রের প্রাণ নাশের আশঙ্কায় বনের মধ্যে গিয়ে তাকে খুঁজে বার করে সেই পাপ কর্ম থেকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করলেন। তখন অঙ্গুরিমালের 999 জন মানুষ হত্যা করা হয়ে গেছে, আর মাত্র 1 জন বাকি। সে ভাবছে তার মা যখন এসেছে, মাকে হত্যা করলেই তার পূর্ণ হয়ে যায়, তাই সে মাকেই হত্যা করার জন্য উদ্যত হলেন। এমন সময় ভগবান বুদ্ধ ওই পথ দিয়ে যাচ্ছিলেন। অঙ্গুরিমাল তাকে দেখতে পেয়ে তাকেই হত্যা করার জন্য তার পিছু নিলেন। প্রথমে হেঁটে, তারপর অনেক জোরে দৌড়ে ভগবান বুদ্ধকে ধরতে পারলেন না। অবশেষে হাঁপিয়ে গেলেন। ভগবান বুদ্ধকে তিনি বললেন, হে শ্রমণ, স্থির হও। ভগবান বুদ্ধ তার ভাব গম্ভীর কণ্ঠে বললেন, আমি স্থিরই আছি, তুমি অস্থির, তাই তুমি আগে স্থির হও। এই কথা শুনে অঙ্গুরিমালের মনের মধ্যে এক আলোড়ন সৃষ্টি হলো। ভাবলেন, সত্যি তো আমি অস্থির, একের পর এক নরহত্যা করে চলেছি। ভগবান বুদ্ধের সৌম্য মূর্তি দর্শন করে অঙ্গুরিমাল নিজেকে আর স্থির রাখতে পারলেন না। তিনি ভগবান বুদ্ধের পায়ে লুটিয়ে পড়ে নিজের দেহ, মন, প্রাণ তার শ্রীপাদপদ্মে সমর্পণ করলেন। অঙ্গুরিমাল ভগবান বুদ্ধের অনুগামী হলেন। গভীর তপস্যার মধ্য দিয়ে তিনি ভগবান বুদ্ধের কাছে তার চিত্ত সমর্পণ করলেন। নরহত্যাকারী অঙ্গুরিমাল হয়ে উঠলেন সন্ন্যাসী অঙ্গুরিমাল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার অনুশ্রুতি গ্রন্থে বলেছেন, সব প্রবৃত্তি রত থাকে ইষ্টকার্য লয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যার ভয়ে। তাই আমরা যখন সর্বাত্মকভাবে জীবন্ত আদর্শে সমর্পিত হই, তার ইচ্ছানুসারী, তার আজ্ঞাবাহী হয়ে চলি, তখন আমরা সন্ন্যাসী। আমাদের জীবনে প্রবৃত্তির করালের হাতছানি থাকতে পারে, বহু বদগুণ আমাদেরকে সাবারে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু সব ছাপিয়ে যখন আমরা আমাদের আদর্শকে প্রতিষ্ঠা করার বাসনায় ব্যাকুল হয়ে উঠব, তখন আমাদের চরিত্রের অবাঞ্ছিত বিষয়গুলি আস্তে আস্তে খসে পড়বে। তখন আমি সন্ন্যাসী, তখন কালও আমার কাছে নত থাকে। আমরা যদি সবটা ঠাকুরের উপরে সমর্পণ করতে পারি, তাহলে আমাদের চলা বলা সব কিছুই পাল্টে যাবে। কিন্তু আমরা তো পারি না।
সকল সময় প্রবৃত্তির কবলে আমরা পড়ি, আর তখনই আমরা বিপদের মধ্যে ডুবে যাই। কিন্তু আমরা যদি ঠাকুরের নির্দেশ মতো তিনি যেভাবে বলেছেন সেভাবে যদি চলার চেষ্টা করি, তাহলে প্রবৃত্তি আমাকে কি করবে? কিচ্ছু করতে পারবে না। ক্ষণিকের জন্য হয়তো আমরা বিপদে পড়ব বা ভুল ভ্রান্তি করে থাকব, কিন্তু ঠাকুরের কথা সকল সময় স্মরণে মননে রাখলে সেই বিপদ থেকে আমরা মুক্তি পাব। বিপদ কিভাবে যে কেটে যাবে তার দয়ায় সেটা আমরা অনেক সময় বুঝতেও পারি না। এমন এমন বিপদের মধ্যে আমরা পড়ে জর্জরিত হই, নানা রকম হতাশার মধ্যে আমরা থাকি, কত রকম ঝড় ঝাপটা, এক মন বলে এটা করতে, আরেক মন বলে না ওটা করতে, আমরা দিশাহারা হয়ে যাই। কিন্তু সেটা না ভেবে যদি তাকে ভাবি, শুধু ঠাকুরকে ভাবি, ঠাকুরই কিভাবে যে সব কিছু থেকে আমাদের বাঁচিয়ে তোলেন, বিপদ থেকে রক্ষা করেন, আমরা বাস্তব জীবনে যারা সৎসঙ্গী তারা সকল সময় সেটা অনুভব করে চলি। তাই আসুন সকলে আমরা ঠাকুরকে নিয়ে চলব, তার কথা মতো তিনি যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করব। তাহলেই আমরা ভালো থাকব, সুস্থ থাকব। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।